বিসমিল্লাহির রহমানির রহিম। নীলা লাইফস্টাইল কাছে ধরে যে যেখান থেকে দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি বাংলাদেশ থেকে বলছি। এই তো প্রতিদিনের মতো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম। তো সকাল থেকে স্টার্ট করে দিচ্ছি। সকালে তো বিছানাটাও তুলছি, এই দেখতেই পাচ্ছেন। ঘাটটা ঝেড়ে নিব এখন। সাথে আবদুল্লাহ আছে, তার জন্য ক্লিয়ারভাবে আর কি একটানা করতে পারছি না, একটু ধীরে ধীরে রেখে রেখে করতে হচ্ছে, কারণ আবদুল্লাহ থাকলে একটু শুয়ে থাকে, টানটানি করে একটু বিরক্ত করে, সেজন্য একসাথে করতে পারছি না। এখন আমি খাটটা সুন্দর করে গুছিয়ে নিব। আর সকাল থেকে আজকে ভিডিওটা আমি স্টার্ট করে দিয়েছি। সবাইকে শুভ সকাল। এই তো এখন আমি বালিশটা গুছিয়ে রেখে দেব। তো আমি এর মধ্যে আমার বোনের বাসায় গিয়েছিলাম, একদিন থেকেছি। তো এসে দেখি ভাবিরা চাদর চেঞ্জ করে ফেলেছে। তো যাই হোক, চেঞ্জ করেছে, এখন নতুন চাদর বিছানো হয়েছে। তো রাত্রে এসে পড়েছি। রাত্রে এসে এই তো সকাল হয়েছে। এখন সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছি। এই দেখেন, এখানে ঝাড়ার পরও আবদুল্লাহ শুয়েছিল, ঘুরে নষ্ট হয়ে গেছে, একটু ঘুরানো হয়ে গেছে, সেজন্য আবার টান করে দিলাম, টান করে রেখে দিলাম, কারণ খাটটা চাদর ঘুরানো থাকলে না দেখতে ভালো লাগে না। আর এই যে দেখেন, আজকের আবহাওয়াটা খুবই সুন্দর, কিন্তু আজকে থেকে আবার একটু গরম গরম লাগতেছিল। তারপর যাই হোক, আলহামদুলিল্লাহ খুবই ঠান্ডা আছে। আল্লাহর রহমতের বৃষ্টি হয়েছে বা হচ্ছে, গত কয়েকদিন ধরে হালকা পাতলা হচ্ছে, খুবই ভালো লাগছে। আর এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম, দেখেন ওই যে যে জায়গার মধ্যে চালটা নেই, সেই জায়গা দেখলে বোঝা যায় যে কী প্রখর রোদ। আর এই যে এখানে আমগুলো আমি প্রতিদিনই দেখি, আমগুলি এত বেশি ছিল, বৃষ্টি হচ্ছে আর ধীরে ধীরে কমে যাচ্ছে। আর অনেক রোদ উঠেছে, দেখতে এমনিতে ভালোই লাগছিল, কিন্তু গরম লাগলে আর বেশিটা ভালো লাগে না। আর এই যে আবদুল্লাহ এখানে খেলাধুলা করছিল। আমার ছেলে কিছুই খায় না, দেখেন, না খেতে খেতে একদম শুকিয়ে গিয়েছে। বাংলাদেশে বলতে কেন, কোথাও গেলে একেবারে কী জন্য যে খাওয়া দাওয়া করতে চায় না সেটা জানি না, বুঝতেও পারি না, একেবারে খাওয়া দাওয়া ছেড়ে দেয়। পাকা পাকা কথা বলতেছিল, একেবারেই খাওয়া দাওয়া করে না। আর এই তো এখান থেকে আমার ভাবি বারান্দাটা একটু পরিষ্কার করে নিচ্ছে। দেখেন, ভাড়া বাসার বারান্দা কত চিপা, জায়গা অনেক মূল্য ভাড়া বাসার। দেখেন তো, প্রয়োজনীয় জিনিস ছাড়া একটা আউর জিনিসও রাখা যায় না। একটা ফুল গাছের টব যে বাড়তে থাকবে, বা বারান্দা বলতে তো অনেক কিছু রাখা যায়, কিন্তু রাখাই যায় না, এত আর কি জায়গার অভাব ভাড়া বাসায়। এই যে সাইকেলটা ময়লা হয়ে গিয়েছে, এটা পরিষ্কার করে আবার রেখে দিবে। তো একদিনে পরিষ্কার করে নিবে, কিন্তু ধীরে ধীরে করতে হবে, একসাথে সব পরিষ্কার কাজ করতে পারবে না, বারান্দা ছোট হলে কি হবে। আর এই তো এখানে মুরগির গোস্ত রান্না করছে, আর ভেন্ডি ভাজি, আর তো ডাল আছেই। বেশি রান্না করে না কোনো আইটেম, কারণ আমাদের খাওয়া হয় না, থেকে যায়, এগুলোই থেকে যাবে। এই যে পেঁয়াজ দিয়ে, তারপর আদা রসুন লং এলাচি দারচিনি তেজপাতা দিয়ে, যেভাবে আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজ ভেজে, তারপরে আদাটা ভেজে, ময় মশলা ভেজে, তারপরে কষিয়ে এই যে হলুদ দিয়ে কাঁচামরিচ ফেলে দেয়, নিয়ে আনামি দিয়ে দিয়েছে, তারপর রান্না করে নিচ্ছে গোস্তটা, মুরগির গোস্ত। এই তো ভেন্ডি ভাজির প্রায় হয়ে গেছে। ভাবি বলতেছিল যে হয়েছে কিনা দেখার জন্য, তো আমি ট্রাই করলাম। আর এই যেরকম পুরনো কালো হয়ে যায় পাতিলগুলোতে ভাজা টাজা করতে বা রান্না করতে খুবই সুবিধা। আপনারা দেখলে আবার কেউ আবার খারাপভাবে নেবেন না, কারণ হাঁড়ি পাতিল তো প্রতি মাসে বা প্রতি সপ্তাহে চেঞ্জ হয় না, আর বাংলাদেশে তো এরকমই থাকে স্বাভাবিক। এই যে দেখেন, যাই হোক, আমার ছেলে এই যে দেখেন খেলাধুলা করতেছে। এই গাড়িটা নিয়ে সারাক্ষণ থাকে, এই গাড়িটা পারুক আল্লাহ না পারুক, এই গাড়িটা নিয়ে সারাক্ষণ চলাবে। কিচ্ছু খায় না, এরকম অবস্থা। দেখেন, হাত পা শুকায় একেবারে, মুখটাও শুকায় গেছে।
আসছিলাম পরে একটু ভালোই ছিল, একটু গাল টালগুলি ভালো ছিল, এখন একেবারে শুকায় গিয়েছে। তো এই গাড়িটা এনে দিয়েছিলাম আমাদের এখান থেকে। কি গাড়ি চালাও তুমি? কি গাড়ি? এই যে শুনো, সাইকেল গাড়ি। তোমার ভালো লাগে এটা চালাতে? বোঝে না? কে বোঝে না? এই যে আব্দুল্লাহ, কি বাবা? আব্দুল্লাহ সার্কাস দেখাচ্ছে এখন। চলে গিয়েছ? বসে পড়েছে আবার আব্দুল্লাহ। টাটা টাটা, চলে যাও। আর এই তো আমরা বিকেলের খাওয়া দাওয়া, দুপুরের খাওয়া দাওয়া করে বিকেলের নাস্তার জন্য চলে এসেছি। এখানে চিকেন, কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, গোলমরিচের ফাঁকি, আদা কুচি, রসুন কুচি এগুলো দিয়ে মেখে নিয়েছে। আর সয়া সস, সয়া সসটা আমাদের অবশ্য ছিল না, সেজন্য এটি স্কিপ হয়ে গেছে। আপনারা দিলে এটা অবশ্যই সয়া সস দিয়ে নেবেন। আর এই যে এখানে বিকেলের নাস্তার জন্য মোমো বানাবে। আর এখানে হচ্ছে চিকেনটা মেরিনেট করে নিচ্ছে। আর চিকেনটা হলো প্রথমে কি করে কেটে একটু থেতলে নিয়েছে, আর থেতলে নেওয়ার পরে হালকা একটু ভেজে নিয়েছে, হয়তো ভাপ দিয়েছে। তো আমি পুরোটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, তো আমি দেখিনি সেজন্য। তো যাই হোক, এই যে দেখেন, আপনার ইউটিউবে রেসিপি অনেক আইটেমের আছে, ওগুলো দেখে নিতে পারবেন। তো আমরাও দেখে নিয়েছিলাম। তো তারপরে যে এখানে বললাম এই তো কী কী দেওয়া আছে, গোলমরিচের গুঁড়ো আছে, তারপরে গরম মশলা, এলাচ, কী বলে যেন, সরি, আদা রসুন কুচি, এগুলো সব কিছুই দেওয়া আছে। এগুলো দিয়ে এইটা ম্যারিনেট করে নিচ্ছে। ম্যারিনেট করার পরে এখানে ময়দা লাগবে, ময়দা গুলে তারপরে কাঁচা পানি দিয়ে ময়দা গুলে নিয়েছে। ময়দা গুলে এখন ছোট ছোট পিস করে তারপরে যে রুটির মতো বেলে নেবে, ছোট ছোট পুরির মতো আর কি সাইজটা হবে। আর এই যে দেখেন ভাবি বানাচ্ছিল, পারে আর কি, আমরা তেমন কেউই পারি না, তারপর চেষ্টা করছিলাম, তারপরে চেষ্টা করছি দেখে হয় কি না, তারপর আমি এগুলি বানিয়েছি, ভালোই হয়েছে। এই যে এটাও আমি বানিয়েছি, খুব সুন্দর হয়েছে। এই তো দেখতে পুরো রসুনের মতন হয়, খুবই ইজি বানাতে, কিন্তু আমার কাছে তেমন মোমোটা বেশি টেস্ট লাগলো না, নর্মাল। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আশা করছি সবাই ভালো থাকবেন, আমরাও ভালো থাকবো। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।